আজ যারা কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে তাদের স্পষ্ট জেনে রাখা উচিত, এই জাতি 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। প্রয়োজনে 3 কোটি মুসলমান রক্ত দেবে। বুকের তাজা রক্তের বিনিময় হলেও বাংলাদেশের কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল চলবে, বন্ধ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারামাই গোসল দেবে, কে আনিবে কাফন, কারামাই কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারামাই গোসল দেবে, কে আনিবে কাফন, কারামাই কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারামার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা মুমিন বান্দাদের জন্য ঔষধ স্বরূপ, রোগ মুক্তির কারণ করে এই পৃথিবীর ভিতরে নাজিল করেছেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমি এজন্যই নাজিল করেছি, আমার এই কোরআন দ্বারা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। আর যারা গাফেল, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন তাদের ক্ষতির কারণ হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজকে এত সুন্দরভাবে কোরআনের এই মাঠকে সাজানো হয়েছে। বিগত দিনে আমরা অনেক সময় দেখেছি কোরআনের মাঠ সাজানো হয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাম বাম, বিভিন্ন নাস্তিক আর মুরতাদ বিগত দিনে এই কোরআনে কারিমকে স্তব্ধ করে দেওয়ার জন্য
তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর রাম বাম নাস্তিক এবং মুরতাদ তারা যতই সেটা ষড়যন্ত্র করুক না কেন, আমার এই কোরআনে কারিমকে তারা কোনোদিন স্তব্ধ করতে পারবে না। সকলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং এই কোরআনে কারীম নাজিল করার পরে এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর হাতে তুলে দেই নাই। এই কোরআনে কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব কোন নেতার হাতে আমি তুলে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিয়েছি। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদ তারা যতই চেষ্টা করুক না কেন এই কোরআনকে তারা স্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যারা কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে তাদের স্পষ্ট জেনে রাখা উচিত, এই জাতি 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। প্রয়োজনে 3 কোটি মুসলমান রক্ত দেবে। বুকের তাজা রক্তের বিনিময় হলেও বাংলাদেশের কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল চলবে, বন্ধ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, রাম বাম নাস্তিক এবং মুরতাদ যতই চেষ্টা করুক না কেন এই কোরআনের আলোকে তারা কোনো সময় বন্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের আলোকে আমি পৃথিবীর ভিতরে জ্বালিয়ে রাখবই। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন একটা শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। এই কোরআনে কারীম যেদিন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আর এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন শুনছে এবং যত মানুষ কোরআন শুনেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিগত দিনে যত মানুষ কোরআন শুনেছে, বর্তমানে যারা কোরআন শুনছে এবং আগামী দিনে যত মানুষ কোরআন শুনবে, এই কোরআনের শ্রোতা হলো 3 প্রকার। সকলে বলেন কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলেছিল এই কোরআনকে চলতে দেওয়া যাবে না, এই কোরআনে কারিমের কথা যেখানেই তৈরি হয় সেখানেই তোমরা হট্টগোল তৈরি করো, মারামারি তৈরি করো, এই কোরআনের আলোকে তোমরা বন্ধ করে দাও। কাফেরেরা ভেবেছিল এই কোরআনকে যদি আমরা স্তব্ধ করে দিতে পারি আর বন্ধ যদি আমরা করতে পারি, লাআল্লাকুম তাগলিবুন, আমরা বিজয় অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে তারা কখনো বিজয় অর্জন করতে পারবে না, সমস্ত জায়গায় এই কোরআনের আলোকে, এই কোরআনের মর্যাদা আমি সমস্ত জায়গায় খোলাসা করে দেব, সমস্ত জায়গায় আমি ছড়িয়ে দেব। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা নিসার 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি যখন তাদেরকে এই কোরআনের দিকে আসতে বলবেন,
যখন আপনি কোরআনের দিকে তাদেরকে আসতে বলবেন, যখন তাদেরকে বলা হবে কোরআনের দিকে আসো, আমার রাসূলের দিকে আসো, আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ তারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর মানুষ হলো মুনাফিক। সকলে বলেন কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এই জন্যই কোরআনে কারিম থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে যে কোরআন যে কথা বলে, কোরআন বলে সুদ থেকে বিরত থাকতে হবে, কোরআন বলে ঘুষ থেকে বিরত থাকতে হবে, কোরআন বলে মহিলাকে পর্দা করতে হবে, সে ওই সময় দেখে যে এর কোনোটাই তো আমার সঙ্গে মেলে না, আস্তে করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই মুনাফিকরা কোরআনে কারিমকে স্তব্ধ করার জন্য বিভিন্ন সময় তারা পায়তারা করে। কোরআনে কারিমকে স্তব্ধ করার জন্য তারা বিভিন্ন সময় প্রচেষ্টা করে। আমরা আজকে এই খয়েরতলার মাঠ থেকে, আজকে আমরা এই খয়েরতলা বাকুলিয়ার এই মাঠ থেকে আমরা একটা কথা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে বলে দিতে চাই, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ। এই দেশে কোরআনের কথা হবে, কোরআনের তাফসীর মাহফিল চলবে। কোন রামবাম, কোন নাস্তিক এবং মুরতাদের কথা মতো কোরআনে কারিমের কথা বলা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে মুনাফিকদের চরিত্র হলো এমন, যখনই তারা দেখে এই কোরআন আমার সঙ্গে মেলে না, আস্তে করে তারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আমার ভাইরা, এক নম্বরে আমরা পেলাম কাফেররা কোরআন দেখলেই তারা বাধা দেয়। 2 নম্বর হলো মুনাফিক, যখন তাদের সঙ্গে মেলে সেগুলো তারা মেনে নেয়, আর যেইগুলো তাদের সঙ্গে মেলে না এইগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মুমিন বান্দাদের কথা বলছেন। 3 নম্বরের শ্রোতা হলো তারা যারা হলো মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হয়েছে তারা পৃথিবীর ভিতরে ঈমান এনেছে যারা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের সামনে যখনই আমার এই কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের কথাগুলো শোনা মাত্রই আমার মুমিন বান্দাদের ঈমান যতটুকু আছে ওই ঈমান আরো দ্বিগুণ রূপে বেড়ে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আয়াত শুনলে যাদাতুহুম ঈমানা, যাদের ভিতরে ঈমানের সিট ফোঁটা আছে অবশ্যই অবশ্যই যাদাতুহুম ঈমানা, আবু বকরের মতো ঈমান তাদের বেড়ে যাবে। আর যাদের ভিতরে গাফেলি ভাব আছে, যাদের ভিতরে কুফরি আছে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের শয়তানি আবু জাহেলের মতো বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন তাদের ঈমানটা এত বেড়ে যাবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার ভিতরে তারা কারোর উপরে ভরসা করবে না, দুনিয়ার ভিতরে কোনো মানুষের উপরে তারা ভরসা করবে না, এই পৃথিবীর কোনো জিনিসের উপরে তারা ভরসা করবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা ঘর হারাবে, বাড়ি হারাবে, সন্তান এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, সমস্ত কিছুর তুলনায় সমস্ত কিছু হারানোর পরেও মুমিন বান্দারা টিকে থাকবে একজনের রাস্তায়। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এই পৃথিবী থেকে আমাদের সকলকে বিদায় হতে হবে।
এজন্য কোরআনের পথে আমাদের সকলকেই চলে আসতে হবে। পৃথিবীতে যেহেতু আমরা কেউ স্থায়ী থাকতে পারবো না, এজন্য আল্লাহর কাছে সব সময় আমাদের দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে এই পৃথিবীর থেকে বিদায় করে নিয়ে চলে যাবে, আর তুমি পৃথিবীর সাধারণ কোনো মৌত তুমি আমাকে দিও না, পৃথিবীর সাধারণ কোনো মৃত্যু তুমি আমাকে দিও না। রব্বুল আলামিন তোমার কাছে আমি চাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন তুমি যেহেতু আমাকে মৃত্যু দিবা, শহীদি মৃত্যু দিয়ে তুমি আমাকে ধন্য করো। একবার চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রোগ শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বোঝেও যেন, এমন মরণ দিও চোখ বোঝেও যেন, দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে কত রকম মৃত্যু আছে, কত রকম মৌত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে যত প্রকার মৌত আছে, যত প্রকার মৃত্যু আছে, আমি আল্লাহর কাছে সব থেকে অধিক পরিমাণে দামি মৃত্যু হলো এই শহীদ মৃত্যু। সকলে একবার চিৎকার নেমে বলেন সুবহানাল্লাহ।